নমস্কার মাননীয় শ্রোতা বৃন্দ, মাননীয় শ্রোতা ও শ্রোতৃবৃন্দ। আজকের ভিডিওটা উদ্দেশ্য ওয়ান ম্যান আর্মি, আওয়ার অনারেবল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল টু শুভেন্দু অধিকারী। দেখুন, ফেসবুকে আমার রিচ হেভি হাই। বর্তমানে দেখলাম একটা ভিডিও প্রায় 1200-1300 জন লোক দেখেছে। চাইলে আপনারাও গিয়ে আমার ফেসবুক প্রোফাইলে দেখে আসতে পারবেন, কিন্তু ইনসাইট মনে হয় আমি ছাড়া কেউ দেখতে পাবো না। তাই ইনসাইট যখন আমি ছাড়া কেউ দেখতে পাচ্ছি না, তাই আপনারা যারা যারা নানান ধরনের কি বলবো সাবস্ক্রাইবারে অভ্যস্ত হয়ে পড়েছেন, আপনাদেরকে আমার দিকে টানাটা খুব কঠিন হচ্ছে এই ইউটিউব প্ল্যাটফর্মে। অথচ আমি কিন্তু সাধারণ মানুষ হিসেবে আপনাদের কথাই বলে বেড়াচ্ছি, এবং খুব বেশি ভিডিও না, অত সপ্তাহে একটা, তাও আর করি না। হ্যাঁ, পিছনের ভিডিও দেখবেন, যাকে যেটা বলার তাকে সেটা বলার ক্ষমতা ঈশ্বর আমাকে দিয়েছেন। আমি দীক্ষিত শ্রী শ্রী সত্যনারায়ণ রাম ঠাকুর কৈবল্যনাথ, কিন্তু আমি শাক্ত। আমি দেবাদিদেব মহাদেব শিব ও মাতা পার্বতী, তারা আমাকে শিক্ষা দিয়েছেন যে ভগবান বিষ্ণুর উপাসনা করবেন, ভগবান ব্রহ্মার উপাসনা সম্মানের সাথে করবে। তাই আমরা যে যত বড়ই ভক্ত হই না কেন, সে শ্রীহরিনারায়ণ, তিনি সবথেকে পরম ভক্ত হচ্ছেন দেবাদিদেব মহাদেবের শিবের। কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাকে বলতে চাই। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আপনি একটু কান পেতে শুনবেন। আপনাকে শুধু বলা হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কিন্তু বিগত যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তার নামের আগে মাননীয়া যোগ করা হতো, যেটা আপনার নামের আগে করা হচ্ছে না। কেন হচ্ছে না জানি না। এটাকে বলে চস্কা। চস্কা মানে ট্যাঙ্গি। এই ভারতবর্ষের নদীর গতিপথ পরিবর্তন করার আগে মহান নেতা নেতৃবৃন্দের উচিত ছিল জেনে নেওয়া। বিকজ দ্য মোস্ট পাওয়ারফুল ইজ বেদ। তাকে ছেড়ে যারা আমবেদে গেছে, গান্ধীকে দেবতা বানিয়ে পুজো করে চলছে, সেই ভ্রষ্ট শাসনতন্ত্র বর্তমানে যদি বৈদিক আচরণ হয়, যেখানে নারী পুরুষ অর্থাৎ অর্ধনারীশ্বরকেও সামনে এনে দেখা হচ্ছে যে ভগবান শিব তিনি নিজেই অর্ধনারীশ্বর, এবং শ্রী বিষ্ণুও মোহিনী রূপ ধারণ করতে পারে। অর্থাৎ পুরুষ অপেক্ষা নারী দুর্বল। একটু বুঝিয়ে বলি, চন্দ্র সূর্য দুজনেই নির্দেশিত, স্বয়ং মহাকাল নির্দেশিত। তাই চন্দ্র সূর্যকে পাশাপাশি রাখলে দিন রাত হবে না, তার নির্দেশ। এবার আপনি মুখ্যমন্ত্রী দিন রাত এক করতে চাইছেন, কাজটা ভালো হবে না। কাজটা ভালো এই কারণে হবে না, কারণ সব কিছু আপনিই করবেন, বাকিরা কেউ করবেন। আপনি উত্তরপ্রদেশ মডেলটা ফলো করছেন। আপনাকে কিছু মুখ্যমন্ত্রীর, আপনি 20 বছর রাজনীতি করছেন মাননীয় মুখ্যমন্ত্রী, বিজেপির যারা যারা সমর্থকরা রয়েছেন তারা যদি পারেন একটু পৌঁছে দেবেন বা নিজেরা একটু ভালো করে শুনবেন। যোগী আদিত্যনাথ প্রথম 5 বছর এবং হেমন্ত বিশ্ব শর্মা তার মুখ্যমন্ত্রী জয়েনিংয়ের 2.5 বছর, তার আগে সর্বানন্দ সোনোয়াল 5 বছর, অর্থাৎ বিজেপি সরকারের 7.5 বছর পর, এবং যোগী আদিত্যনাথের 5 বছরের সমস্ত কিছুকে গুছিয়ে নেওয়ার পরবর্তী অধ্যায়, আপকামিং ইউপি যে সামনের বছর নির্বাচন হবে কি তার পরের বছর, সেক্ষেত্রে যোগীর নামই কাফি, তার এস্টাবলিশমেন্টটা তিনি বুঝতে পারবেন। সেখানে আপনি সবে, এখন 1 মাসও হয়নি, সামনের মাস আসলে, কিন্তু তার মধ্যে কতগুলো কথা খুব ছ্যাত করে উঠলো, যেটা আমি ফেসবুকে অন্তত বলে দিয়েছিলাম। বিজেপির সমর্থকদের মধ্যে যারা যারা ছিলেন, নন ফলোয়ার্সের মধ্যেও যারা যারা ছিলেন, তারা যদি বলতেন একবার সময় করে, আপনি যখন শঙ্করাচার্যকে এখনই এখানে আনতে ভয় পাচ্ছেন, তিনি এখনও জীবিত আছে, তার কাছে গিয়ে একটা আশীর্বাদ নিয়ে আসুন। সর্বকর্ম ফলেষু, তার যে ফলশ্রুতি, সর্বকর্মের যে ফলশ্রুতি, সেটা যাতে ভালো হয়, তার আশীর্বাদটা আপনার কাছে দরকার। ভোটের আগে কিন্তু
এখন যারা বিরোধী তারা কিন্তু বলেছিল আপনি ঈদে গিয়ে বাটি বাটি মাংস খেয়েছেন। সেটা কি মাংস আপনাকে বলতে চাই না, জানি না আপনি কি করেছেন, তবে তার সাথে এটাও জানি না যে আপনি তো চক্রবর্তী অধিকারী। এখন অনেকে আপনাকে অনিল কাপুরও বলছে, অনিল কাপুর। হ্যাঁ ঠিক আছে, ভালো, দুর্দান্ত শুরু হয়েছে, ফ্যান্টাস্টিক চলছে। আমরা অপেক্ষায় আছি, যারা সরকারি কর্মচারীরা অপেক্ষায় আছি। কোনো তাড়াহুড়া নেই, কিস্তিতে দেবেন যাতে নির্মলা সীতারামন ওখান থেকে ফাট করে ট্যাক্সটা কেটে না নিতে পারে। এবং আরেকজন আছেন যিনি মাধবী বুচ সেবির, কোনো সুযোগ পেলে কিন্তু কেউ কাউকে ছাড়বে না। আমি আপনার এই আপনি কাউকে ভয় পাচ্ছেন? শ্রমিক ভট্টাচার্য, ওই সজল ঘোষ, কেয়া ঘোষ, জগন্নাথ চ্যাটার্জি, এদেরকে আপনি ভয় পাচ্ছেন? আমার মনে হয় না পাওয়ার দরকার আছে। আপনার ব্যক্তিত্ব স্বাধীনতা যেন আপনাকে সেই জায়গায় পৌঁছে দেয় যে তারা আপনাকে সমঝে চলে এবং কিছু বলার আগে 4 বার ভাবে। আর বিজেপি কর্মী তোগো মাজা ভেঙে দিছে। যাই হোক, তোরা এখন হালকা হালকা তৃণমূলের হাতে আক্রান্ত হবি, কারণ প্রিয় মুখ্যমন্ত্রী যখন বিরোধী নেতা ছিলেন তিনি বলেছিলেন কুকুরের লেজকে আপনি সারাদিন টেনে রাখুন, দেখবেন গুটিয়ে গেছে। আরও বেশি করে বলতেন একটা কয়লাকে আপনি সারাদিন সারা রাত দুধে সেদ্ধ করুন, দেখবেন সে কয়লাই আছে। উত্তরপ্রদেশের যোগী আমলাতান্ত্রিকভাবে চলে, পুলিশ নির্ভর করে চলে, মনে হচ্ছে সেই পথটা আপনি ফলো করছেন। করুন, অসুবিধা নেই। আপনি পার্ক সার্কাসের ইনসিডেন্টের পরে পুলিশ মন্ত্রী হিসাবে বললেন পুলিশের গায়ে যে হাত দেবে তার কিন্তু পরিণাম খুব কঠিন হবে। পুলিশ মন্ত্রী হিসাবে আপনি বলছেন পুলিশের গায়ে যা, আমি আশা করেছিলাম আপনি বলবেন সরকারি কর্মীদের গায়ে যারা হাত দেবে, তারা আপনার থেকে খারাপ মন্ত্রী কি হবে না। তাই আমি চাই যে স্বাস্থ্যমন্ত্রীও এটা বলবেন খুব শিগগিরই, শপথ যেগুলো হওয়ার তাড়াতাড়ি হয়ে যাক, জানতে তো পারবো কে। বিদ্যুৎ মন্ত্রী বলবেন যে আমাদের কর্মীদের গায়ে যে হাত দেবে সে ভয়ঙ্কর শাস্তির মুখে পড়বে এবং আমরা সেটা করে দেবো। নইলে কী জানেন তো, আমরা ওই রাস্তাঘাটে আপনার যে কজন ছড়িয়ে আছে ওই কয়লা কুকুরের লেজ, তারা যদি মেরে ফেলে দেয় সোজা মার খেয়ে বাড়ি চলে আসবো আর পরের 5 বছরের অপেক্ষায় থাকবো। জয় শ্রীরাম বলে কিসে ভোট দিতে হয় না দিতে হয়, ঘুরে আপনাকেও আসতে হবে। তখ্ত মুবারক হো। কেন এটা বলছেন? ব্রাহ্মণের ছেলে, তা আপনিও তো ব্রাহ্মণের ছেলে, গলায় পইতে আছে উপনয়ন হয়েছিল আপনার, ব্রহ্মচর্য পালন করেছিলেন? প্রশ্ন রইল। বিজেপির যারা শুভানুধ্যায়ী পৌঁছে দেবেন। ইউটিউব এই কারণে আসছে কারণ ফেসবুক একটা জারজ ইহুদির তৈরি, একটা বিশ্বাসঘাতক ইহুদির তৈরি। আর আমি যে সুস্থ সভ্য আলোচনা করি সেই পাচ্ছি না। অভয়ের তদন্ত স্বয়ং অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখলাম ইউটিউবের একটা জায়গায়। আর ইউটিউবে যারা যারা আছেন তারাও তো একটুখানি দেখে অন্তত প্রোফাইল থেকে একটু গেজেটটা নিন, যা থাম্বনেল ছাড়েন মাইরি, অবাক লাগে যে কি করে মিথ্যে কথা লিখে লোককে কাছে টেনে আনানো যায়। সুতরাং আপনারা ওই ভ্রষ্ট রাজনীতি, টাকা ইনকাম, এবার মুখ থেকে একটা খিস্তি বেরিয়ে গেলে বলো খিস্তি নট এনাফ, গালাগালিটা নট এনাফ ফর ইউ। এই যারা মেন স্ট্রিম মিডিয়া, যারা আপনাকে মাননীয় মুখ্যমন্ত্রী বলছে না, তারা মাননীয়া করে যেতেন, কিন্তু কোনো সাংবাদিকের অন্তত মজা করেও সেই ডান ইরানিকে বলার হিম্মত হয়নি। সত্যি, শুধু এই একটা কোয়েশ্চেন, সত্যি আপনি যেটা বলছেন সেটা সত্যি, এতটা না বলে উনি যেটা বললেন তারপরে শুধু একটা কোয়েশ্চেন, সত্যি আমরা 5000 স্কুল বানিয়ে দিয়েছি, সত্যি? সম্মান তাকেই করব যিনি সম্মানের অধিকারী। তখ্ত মুবারক কেন বললাম? এই যে পশ্চিমবঙ্গ যে আসনটা, পশ্চিমবঙ্গ ছিল আর্য ভারতীয়েরও আগে। ভারতবর্ষর নামকরণ, এই অঙ্গরাজ্য, অঙ্গবঙ্গ, কলিঙ্গ যেগুলো আপনারা বলেন, শুনুন, আপনি 20 বছরের রাজনীতি করতে পারেন, কিন্তু ভারতীয় দর্শন শাস্ত্রে, আমাদের মহাকাব্য, আমাদের
আমাদের বেদ পুরাণ, আমাদের মহান গীতা, তার যে সারাংশ, সেখানে আমি আপনার থেকে 2 জন্ম এগিয়ে। তাই বলেছিলাম শঙ্করাচার্যের কাছে প্রণতিপাত হয়ে আশীর্বাদ নিয়ে আসুন। অশুভ শক্তির বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে আপনি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। এবং যারা আমার ভিডিও শুনছেন খুব ভালো করে শুনে নিন, বাগদেবীর আরাধনা যে রাজ্যে সবথেকে বেশি হয়, অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যে, সেই পশ্চিমবঙ্গ রাজ্যের বিজয়ের পরেই কিন্তু ভোজশালা, যা মা বাগদেবী সরস্বতীর মন্দির হিসাবে পরিচিত ছিল। এবং আশ্চর্যচকিত হয়ে দেখলাম 2টি নক্ষত্র একই জায়গায় অবস্থান করছে, তার নিচে চন্দ্র। সোমনাথ নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য খুব শুনলাম, ভালো লাগলো। বল্লভভাই প্যাটেলকে এনেছিলেন একটা জায়গায় যেখানে উনি সোমনাথ মন্দিরে পুনরুদ্ধার করছেন। তাই প্রধানমন্ত্রীর বক্তব্য, যিনি মাখনলাল সরকারের পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন, সেই মাখনলাল সরকার কিন্তু একটা কথা বলেছিল, ভারতবর্ষের 3 দিন চুলা জ্বলে নাই, মানে ভারতবর্ষে 3 দিন রান্না হয়নি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুর জন্যে। তারপরে সোমনাথ মন্দির পুনরুদ্ধার করার জন্য এই গুজরাটি সর্দার বল্লভভাই প্যাটেলের একটাই রাস্তা ছিল, তাও রাম মন্দির না, ওই ভগ্ন মন্দিরকে সংস্কার করা। তাই মোদির আমলে কী কী হয়েছে সেগুলো আমাদের নলেজে আছে। পশ্চিমবঙ্গে 42 করার পরেও যদি সুদৃঢ়, যদি বিকল্প মুখ বিজেপি বার করতে না পারে, 29-এর পরে কিন্তু প্রধানমন্ত্রী মোদির কাজ করতে আরও কষ্ট হবে। এবং বাই দ্য ওয়ে, ইলেকশান যখন হয়, ডিক্টেটরশিপ যখন চলছে না, আবার কিন্তু এই পাতে এসে দাঁড়াতে হবে। একটা সুযোগ দিন দাদা, একটা সুযোগ দিন মা, একবার সুযোগ দিন। তারপর যেই হলো একেবারে হামলে পড়ে পার্টি অফিস কী করে বাঁচানো যায়, তার প্রথম কাজ কি করে হারমাদাদের পার্টি অফিস বাঁচানো যায়। যে ঝোলে লাগলো না, অম্বলে লাগলো না, সে হয়ে গেল রাজ্য সভাপতি, সে এসে বললো দল থেকে বার করে দেবো যদি তাকে কেউ কটূক্তি করে। আর শ্রমিক ভট্টাচার্য সবাই বাচ্চাদের নিয়ে যাবেন না, উনি উল্টো পাল্টা অ্যাডাল্টারি কথাবার্তা যা তা, মানে যা মুখে আসে যা পারে বলে যায়। কোন উদাহরণ কোনখানে খাটে, কেন খাটবে, কি খাটবে না খাটবে, উনি তার ধার ধারেন না। সে না ধারুক, কিন্তু কুচো তৃণমূলীরা আবার বেরিয়ে পড়েছে রাস্তায়। তাই আমরা যারা, আচ্ছা মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি বলতে পারবেন WBSE-DCL, এই যে বিদ্যুৎ ভবন সল্টলেক, তার চিফ ডাইরেক্টর কে ছিল? নামটা আপনি কয়েকবার মুখে নিয়েছেন, চারু মার্কেটের বাবু সোনা। আমি ঢাকুরিয়া থাকি, নিউ আলিপুর আমার মামা বাড়ি। তো বুবাইদা, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী, আমি আপনার সাথেও যোগাযোগ করতে পারতাম, আপনি বিরোধী থাকাকালীন, কিন্তু ওই আপনাদের ওই নন্দীগ্রামে যারা শহীদ পরিবার ছিল তারা সংকুচিত ছিল, জর্জরিত ছিল। আর এখনও আমরা পশ্চিমবঙ্গে থাকি, তাও মুখ্যমন্ত্রীকে সামনাসামনি আজ অবধি দেখিনি। সেখানে অমিতাভ বচ্চন, ঋত্বিক রোশন তো অনেক দূরের ব্যাপার। পশ্চিমবঙ্গের এত কাছাকাছি থাকি, এত সামনে থেকে সল্টলেকে অমিত শাহ চলে যান, নরেন্দ্র মোদী এসে ঘুরে চলে যান, কোনোদিন দেখা হয়নি। কারণ বেরিয়ে গিয়ে তাকে দেখবো ইচ্ছাটা হয়নি। কেন হয়নি তারও কারণ আছে। এই ভ্রষ্ট রাজনীতিতে অনেক কমিশন আছে, শিডিউল কাস্ট কমিশন, শিডিউল ট্রাইব কমিশন, কোনোদিন ব্রাহ্মণ কমিশন, ক্ষত্রিয় কমিশন, বৈশ্য কমিশন শুনেছেন? এই ভ্রষ্টতন্ত্রে যেখানে 33% আরক্ষণ দেওয়া হচ্ছে, সেখানে রীতা কৌশিকের নামটা, নিদেন পক্ষে এই সিবিআই অফিসার সীমা পাহুজা। আপনাদের এই আম্বেদকারের বেদ পড়ব, না আমাদের যারা দিকপাল, সন্ত সন্ন্যাসী, সাধু, তাদের কথা শুনব? পৃথুরাজার সাথে ছিলেন উপমন্যু, মনুদেবের সাথে ছিলেন ভৃগুমুনি। চলে আসুন, আর একটু পরেই চলে আসুন। শ্রীরামের সাথে ছিলেন বিশ্বামিত্র ঋষি।
শ্রীকৃষ্ণের সাথে ছিলেন ধৌম ঋষি। আরও পরে চলে আসুন চন্দ্রগুপ্ত তৈরির পিছনে পণ্ডিত বিষ্ণু শর্মা উর্ফ কৌটিল্য উর্ফ চাণক্য। এখন যে ভারতের সর্বেসর্বা, বিশ্বগুরু, বিশ্ববরেণ্য নেতা, প্রধানমন্ত্রীর সাথে কোন ব্রাহ্মণ গুরু আছে? আপনার সাথে কে আছে? শ্রী শ্রী মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। আপনার গলায় পইতে আছে। যাই হোক, যদি এটা শুনতাম যে কোনো সরকারি কর্মচারীর গায়ে হাত দেওয়াটা ঠিক হবে না, বুঝতাম যে না আমরা সেফ। আমরা অপেক্ষা, ঠিক আছে আপনি পুলিশ মন্ত্রী হিসেবে বলেছেন কোনো পুলিশের গায়ে হাত পড়লে আপনার থেকে খারাপ পুলিশ মন্ত্রী কেউ হবে না। সেরকমই আমাদের বিদ্যুৎ মন্ত্রী এসে বলবেন, স্বাস্থ্যমন্ত্রী এসে বলবেন। কেন অগ্নিমিত্রাদির ওই হসপিটালে ভিজিটের পরেই এই মেঝেতে কেন গ্লাস পড়ে আছে, ওখানে কেন কাপড় পড়ে আছে, ওনারও বোঝা উচিত জুম্মা 7 দিন হয়েছে মাত্র। আগে একটু কর্মচারী নিয়োগ করি। 16 বছর ধরে তো জোয়াল টানছি, আরও বোধহয় বছরখানেক টানতে হবে। মানে কর্মী সংখ্যার শর্টেজ, হ্রাসমান। আপনি দেবদত্ত মাঝির সাথে কন্ট্যাক্ট রাখতে পারেন, আপনি দীপ্তিমান ভট্টাচার্যের সাথে কন্ট্যাক্ট রাখতে পারেন, আপনি যোগাযোগ রেখে চলতে পারেন এবং তারাও যেন বলে। এরপর বাকি রইল, আর আপনি যাদের নিয়ে সেনাবাহিনী বানিয়েছেন তাদেরকে আপনি একা পেটানোর ক্ষমতা আপনি তো দূরের কথা, আপনাকে বিগত 2 মুখ্যমন্ত্রীর কথা বললাম যারা বর্তমানেও রয়েছেন, কিন্তু আপনি কলম্বিয়া স্টেট অফ রুল জানেন না, পানামা স্টেট অফ রুল জানেন না, জানার সুযোগ বা সময় পরিসর পরিধি পাননি। কারণ পশ্চিমবঙ্গ স্টেটটা ছিলই একটা নরকে পর্যবসিত হয়েছিল, যার সাথে অন্যান্য রাজ্যের তুলনা চলে না। যাক আজকে আমরা সেই সাপমুক্ত হয়েছি, সাম্প্রচন করেছি আমরা নিজেরাই করেছি, করার সুযোগ যখনই পেয়েছি তখনই করে দেখিয়ে দিয়েছি। তাই হিন্দুরা যখনই সুযোগ পায় তখনই করে দেয়, কারণ আমাদের মাথার ওপরে সে আশীর্বাদটা রয়েছে। আর এত আম্বেদ গান্ধী এসব করেও তো শ্রীচৈতন্য ভারতী স্বয়ং শ্রী শ্রী মহাপ্রভু প্রমাণ করে গেছিলেন কল্কি অবতার আসবেন, অবতার হিসাবে আসবেন এবং এই উত্তরপ্রদেশের সম্ভালে আসবেন এবং একটি ব্রাহ্মণ পরিবারেই জন্মগ্রহণ করবেন। তাই শেষ ভরসা নিয়ে এই ব্রাহ্মণ কমিশনের প্রতিষ্ঠাতা ব্রহ্মচার নখদর্পণে তিনিই ব্রাহ্মণ, যিনি নক্ত জানেন, যিনি নশ্বর জানেন, যিনি নস্বাত জানেন, তিনি ব্রাহ্মণ। আর যারা আসল সাধু, আসল ঋষি, তারা এই জিন ঝাড়ায় না, মহিলাদের রোগ মুক্তি করে না, এই কথাবাচিক এই মহাবাচালগুলোর মতো। বাগেশ্বর ভগবান শিব, আর বাগেশ্বর নামের যিনি মহন্ত তিনি হচ্ছেন ধীরেন্দ্র শাস্ত্রী, তাকেই বাগেশ্বর বাবা বলে যাচ্ছে। এই তো আমার ভারতের অবস্থা। হিন্দু মতে বার কি হওয়া উচিত সেটা নিয়ে লেটেস্ট একটা ভিডিও দেখলাম। যা রিলস তৈরি হবে সব হিন্দু নিয়ে তৈরি হবে, যা তৈরি হবে হিন্দু নিয়ে তৈরি হবে, যা তৈরি হবে সব সনাতনকে ধ্বংস করার জন্য তৈরি হবে। ভগবান শিবের সাথে হনুমানের মারামারি দেখিয়ে দিল, পিতামহ ভীষ্মের সাথে নাকি পরশুরামের অ্যাকশান হয়েছিল, যিনি শ্রীরামচন্দ্রের সামনে যে ব্রাহ্মণকে রক্ষা করার দায়িত্ব একমাত্র ক্ষত্রিয়দের, সেটাই ছেড়ে দিলেন। আর আপনার আম্বেদকারী ভীম নীল কবুতর, যাদের নমশূদ্র, দলিত, পিছড়া, অতি পিছড়া আছে নানান ধরনের উপাধিতে ভূষিত করেছেন এই আম্বেদকরের পরবর্তী প্রজন্ম, তারা বলে তিলক তারাজু আর তলোয়ার ইনকো মারো জুতে চার। তিলক মানে ব্রাহ্মণ, তারাজা মানে বৈশ্য, আর ক্ষত্রিয় যারা তলোয়ার, তাদেরকে চারবার জুতো দিয়ে মারার বিধান দিচ্ছে। আপনার গলায় পুঁইতে আছে, আপনারা তো চক্রবর্তী অধিকারী। তিলক তারাজু আর তলোয়ার ইনকো মারো জুতে চার, তাদের জন্য কত কমিশন না। আর আশ্চর্যের ব্যাপার ভেবে দেখুন, আমরা কোনোদিন বলিনি
যে আমাদের জন্য কমিশন তৈরি হোক। আমরা চাইছিলাম রীতা কৌশিকের বিরুদ্ধে, তারপরে কি ওই বর্মা বিচারপতি তার বিরুদ্ধে, চন্দ্রচূড়ের বিরুদ্ধে। এইভাবে আপনাদের সভাপতি কথা বলে, কায়দাই আলাদা। মৃত শিশুকে মায়ের বুক থেকে তাড়াতাড়ি ছিনিয়ে নিতে হবে, তাতে ওই মায়েরও মঙ্গল, ওই মৃত শিশুরও মঙ্গল। কি উদাহরণ! আহা, অপূর্ব। এই না হলে সভাপতি? এই তুমি আমার ছবি ফেসবুকে ছেড়েছো তোমার সাথে, হ্যাঁ। তারপর তুমি যখন হিসি করে আসো না, ও কি যে করো না বাল। ও হোয়াট আ সভাপতি উই গেট। And I need our ministers will speak like you, sir. If any health worker, health worker on medical ground, electrical worker on their ground, policeman on their ground, fire brigade on their ground, teachers on their ground will be safe as us. এখনও আপনার নরেন্দ্র মোদীর কাছ থেকে 20,000 টাকা তো মিনিমাম পাই, জোর জবরদস্তি পানিশমেন্ট দিয়ে। এর সাথে লিঙ্ক করো, তার সাথে সেই লিঙ্ক করো, ওর সাথে ওই লিঙ্ক করো, হ্যান করো, ত্যান করো, সবার শেষে হলো SIR। যাই হোক, ওই মাধবী বুচের বিরুদ্ধে তদন্ত চাই। কেন CPC বেঙ্গালুরুর অ্যাকাউন্ট চেক করা হচ্ছে না তা তদন্ত চাই। সেটা আপনার পক্ষে করা সম্ভব না। ওটা আপনার বড় মাথা যারা বসে আছে, যারা 2029 আবার ভোট চাইতে নামবে, 42 আসন দে দো, এবার বলবে না সরকার বদল দেঙ্গে। সরকার বদলে দিয়েছি, তখ্ত মুবারক। এই যে মুখ্যমন্ত্রীর চেয়ারটা আছে না, এখানে বসে যদি অশান্ত মনে, মানে মা সরস্বতীর আন্ডারে পড়ে গেছেন, এখন তিনি বিনা বাজিয়ে আপনাকে পাগল করে দেবেন, না আপনাকে রাশিয়া করে দেবেন, না আপনাকে একটি বিশিষ্ট মানুষ হিসাবে প্রতিস্থাপন করবেন সম্পূর্ণ বাগদেবীর হাতে। আর এই চেয়ারের একটা গুণ হচ্ছে, আপনি এই চেয়ারে বসে কুকর্ম করলেই আপনার বয়স বাড়তে শুরু করবে, রীতিমতো চেঞ্জ হয়ে যাবে ফেস। ঔরঙ্গজেবকে সম্ভাজি ভোসলে মারতে পারেনি। ঔরঙ্গজেবকে মারার কিছু ছিল না। ঔরঙ্গজেব ভালো মানুষ ছিল, তার 2-4টে যুক্তিও আমি দিতে পারি। তবুও যেহেতু বিদেশি আগ্রাসী, তার আমি খুব একটা ভূয়সী প্রশংসা করতে চাই না। যেহেতু ঔরঙ্গজেব ভালো ছিল, তাই তাকেই ভিলেন দেখানো হচ্ছে। আসল বদমাইশ ছিল ওই দারা আর সুজা। এখন যে হিন্দি বলা হয়, হোয়াটসঅ্যাপ গ্রুপ চালায়, তারা বলে দারা শিখো, শিখো বলে কেউ ছিল না, দারা আর সুজা। ঔরঙ্গজেব মুরাদ, সেজো ভাই, ঔরঙ্গজেব মুরাদ লাস্ট। ঔরঙ্গজেবকে না কেউ মেরেছিল, না কেউ হত্যা করেছিল, তিনি কারাগারে বৃদ্ধত্বে মারা গেছেন, ঠিক যেভাবে মারা গেছিলেন পানামার টনি নরিয়েগা। আপনাকে আরও অনেক নাম বলতে পারি, কিন্তু আপনি সেখানে পৌঁছতে পারবেন না। কলম্বিয়া 15 বছরে তার দেশটাকে ইয়াবা হাসিস কোকেন হেরোইন মুক্ত করতে 50% সফল হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এখন ইয়াবা হাসিস কোকেন হেরোইন ঢুকেছে, কিন্তু ব্যবসা করতে পারেনি। সুতরাং প্রকৃতির দিকে খেয়াল রাখুন। 2,500 খেজুর গাছ কেটেছে, তো 5,000 খেজুর গাছ লাগান। ডেট ওয়াইন, পাম ওয়াইন, হাইতি থেকে শুরু করে মালয়েশিয়া থেকে শুরু করে আফ্রিকা কন্টিনেন্টালে খুব জনপ্রিয়, অর্থাৎ তাড়ি। আর তার সাথে মণিপুর থেকে তামাক আনান, কেন নেপালি তামাক খাবো, তাই না? ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করতে যাবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় চোলাই মদ বন্ধ করতে সক্ষম হয়েছিলেন, কারণ তোলা তুলে এইসব করে আর কেউ চোলাই না তখন সব।
বাংলাও 170 টাকা করতে সক্ষম হয়েছিলেন। গরিবের কথা একটু খেয়াল রাখবেন। সব দিক দিয়ে মারলে কি হয়? হয় না। আমি বাংলা খাই না। আর এই যদি বটলিং বেভারেজেস, যেটা পাঞ্জাব যেখান থেকে সবচেয়ে বেশি ধনী, যেমন খেজুরের রস আমরা গরমকালেও পাচ্ছি, বটলিং হয়ে আছে, তো লোকে কেন থামস আপ কোকোকোলা খাবে? সেটাই খাবে। এই যে নীরা বলে একটা কোম্পানি ছিল, তারা নিরাপ্রাস বানাতো, গড়িয়াহাটায় খুব বিক্রি হতো। আমরা গড়িয়াহাটায় গেলে একটু নিরাপ্রাস খেতাম ছোটোবেলায়। এরকম ধরনের বটলিং কিন্তু যদি করতে পারেন এবং প্রসেসিং যদি ঠিক হয়, ওই মুরগি নিয়ে যাচ্ছে 270 টাকা মুরগি ছিল 230-এ নেমে এসছে। কারণ এই টর্চের আলোটার ড্রাইভারের চোখে গিয়ে পড়ছে না, পুলিশের টর্চের আলো, যেটা নিয়ে আপনি গর্বে আপনার বুক ফেটে যাচ্ছে। আমার পুলিশ ভাইরা দুদিন আগে সনাতনীদের মেরে লাট করেছে রাস্তায়। সুগ্রীব সেনাকে নির্দেশ দিয়েছিল যাওয়ার আগে বাগান থেকে ফল টল যা পারো খাও, তো বানর সেনা তাণ্ডব করে দিয়েছিল সেই বাগানে। হনুমান খুব পিটিয়েছিলেন, শ্রীমন্ত হনুমান সব কটা বানর সেনাকে একা রুদ্রং দিয়ে প্রচণ্ড পেটা পিটিয়েছিল। বলে ফল খেয়েছিস, গাছটাকে নষ্ট করছিস কেন? গাছগুলোকে নষ্ট করেছিস কেন? এই সুগ্রীব আর জাম্বুবান কিন্তু চলে যায় রাশিয়ার দিকে, আন্টার্কটিকা, আটলান্টিক যাকে বলা হয়। অঙ্গদ চলে যায় কলম্বিয়া ভায়া শ্রীলঙ্কা, যেখানে এখন একটি জায়গা আছে কলম্বো। আর শ্রীমন্ত হনুমান বেশি দূরে নেই, শ্রীলঙ্কাতেই আছেন। তাকে রাবণের চিতা পাহারা দিতে হয় টিল টুডে। কালকে আকাশে বেরিয়ে দেখবেন তো 2টি নক্ষত্র চন্দ্রমার সাথে একই জায়গায় বিরাজমান কিনা, বেশ দুর্লভ। মুঘল সাম্রাজ্যের পতনের কারণ কিন্তু সেই তাখ্ত মুবারক। সেই সিংহাসন বানিয়েছিলেন যিনি, তিনি একজন মুসলমান। আর সেই সিংহাসনে বসে যিনি শাসন করেছিলেন, তিনিও একজন মুসলমান। তবে সিংহাসনটা তৈরি হয়েছিল তার ছেলের হাড় দিয়ে, অস্থি, যেই অস্থি দিয়ে শকুনির পাশা। খুব গর্বের সাথে বলেছিল ভগবানকে, হে কৃষ্ণ, ধর্মরাজ আমার কাছে, অর্থাৎ যুধিষ্ঠির, বারংবার পরাজিত। শ্রীকৃষ্ণ বলেছিল, ঠিক আছে 5টা গ্রাম পাওয়ার আগে তাহলে আমার সাথে একদম জুয়া হয়ে যাক, দৌত ক্রীড়া। শকুনি বলল, হোক। ভগবানকে হারানোর থেকে বড় আনন্দ আর কি থাকতে পারে বাসুদেব? মাত্র 5টা গ্রাম। বসা হলো দ্রুত ক্রীড়ায়। শকুনির পাশা আর চলছে না। ভগবান শ্রীকৃষ্ণ জিতলেন, যথারীতি ভগবান জিতলেন এবং 5টা গ্রাম চাওয়া হলো। কিন্তু যিনি বিনাশ করতে এসছে সে শকুনি তো, দুর্যোধন ঘোষণা করিলেন, বিনা যুদ্ধে নাহি দেব সূচগ্র মেদিনী। ভগবান শ্রীকৃষ্ণ শকুনিকে বলেছিলেন, তুমি আমার কাছে পরাজিত। যত অশুভ তার কাছেই পরাজিত হয়। ধর্ম অশুভের কাছে পরাজিত হতেই পারে, কিন্তু সেই পরাজয় ইজ নট লং লাস্টিং বা সুদূর প্রসারী নয়। শ্রীরামের নামে ভোট চেয়েছেন, চিরাচরিত ধারায় এগোন। বিজেপির যারা সমৃদ্ধ আছেন, যারা পারবেন, তারা 30 মিনিটের কাছাকাছি ভিডিও পৌঁছে গেছে, কারণ আরও অনেক কিছু বলতে পারতাম, কিন্তু গাধা পিটিয়ে কি ঘোড়া করা যায়? রইলাম কিছু সাবস্ক্রাইবারের অপেক্ষায়। অনলি 50 হং নমো পার্বতী পথে, হর হর মহাদেব।